নমস্কার, কেমন আছেন সবাই। আজকে আপনাদের এই ব্লগে তুলে ধরবো চেন্নাই থেকে কন্যাকুমারী গিয়েছিলাম। কন্যাকুমারী এবং রামেশ্বরমের পুরো ভিডিওটা এই ব্লগে তুলে ধরবো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা এই যে যাচ্ছি কন্যাকুমারী সমুদ্রে, মানে কন্যাকুমারী সি বিচে। ওখানে মহাত্মা গান্ধীর একটি সৌধ আছে, আর তারপরে যাব বিবেকানন্দ হ্রদে, রককে। তাহলে চলুন যাই। এই যে চলে এসে, এটা মহাত্মা গান্ধীর সৌধ একটা, উনি এখানে এসেছিলেন। তাহলে ভেতরে ঢুকি। এখন ভেতরে যাচ্ছি। আপনাদের ভেতরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা পাশের সমুদ্রটা, আর ওইদিকে বিবেকানন্দ রক, ওখানে এরপর আমরা চলে এসেছি এটা বিবেকানন্দ রকে, কন্যাকুমারী। তাহলে চলুন ভেতরে যাই। আর এটা পাশের সমুদ্রটা, ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই পাশে একটা ছবি দিয়ে দিলাম। এখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। এরপর আমরা চলে এসেছি এটা রামেশ্বরমে, রামেশ্বর। এখানে রামেশ্বর যাওয়ার পথে এই ভগবান কৃষ্ণের মন্দিরটা পড়েছিল, সেখানে আমরা যাচ্ছি এখন। তাহলে ভেতরে প্রবেশ করছি। ভেতরটা কত সুন্দর, আর এখানে ভগবত পাঠ হচ্ছিল। আপনাদেরও একটু শুনে, আপনারাও একটু শ্রবণ করুন। কি সুন্দর মন্দিরটা। राम जी ने बहुत देर तक रावण की गर्दन काटी। जानते हो क्यों? दो कारण। एक तो रावण के हृदय में सीता बसी हुई थी, तो जब तक वो सीता को भूल नहीं जाए तब तक बाण नहीं चला सकते थे रावण के ऊपर। हमारे এরপর চলে এসেছি আমরা এর পাশেরই একটা মন্দির, এখানে কাজ চলছে। এটা একটি নটরাজ মন্দিরে। তাহলে ভগবানকে দর্শন করাই। এই যে এখানে ভগবান নটরাজ দেব। এরপরে আমরা চলে এসেছি এর পাশের একটা হনুমানজি মন্দিরে। আর মন্দিরগুলো খুব পাশাপাশি ছিল, কাছাকাছি মন্দির। এরপর আমরা এই যে রামেশ্বর, মানে হচ্ছে ভারতের শেষ ইন্দিরা পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে অবশেষে আমরা চলে এসেছি ইন্দিরা পয়েন্টে। এখানে হচ্ছে এই কিছুটা দূরে গেলে শ্রীলঙ্কা। আর এখন এসে আমি একটু পাটা সমুদ্রের জলে ভিজিয়ে নিচ্ছি, একটু পরে স্নান করব। আর রোদের মধ্যে ক্যামেরাটার ভিডিও ভালো ওঠেনি, বুঝতে পারছি। এই যে আপনাদের ইন্দিরা পয়েন্টটা একটু দেখিয়ে দিই। এই যে ইন্দিরা পয়েন্ট, আর পাশের এই সমুদ্র। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা বাড়ি চলে এসেছি। আর নবদ্বীপে বেশ ঠান্ডা পড়েছে, ওখানে ঠান্ডা নেই বিশেষ, আর এখানে ভালো ঠান্ডা আছে। তো একটা সোয়েটারও পরে নিয়েছি। আর বাকি আরেকটা ভিডিও দেবো আর কদিন পরে। এই সামনে পরীক্ষা আসছে, তো পরীক্ষাটা হোক, দোল পূর্ণিমা যাক, তারপরে বাকিটা আরেকটা ভিডিও দেবো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর ভিডিওটা দিতে অনেকদিন দেরি হয়ে গেল, আর ক্যামেরাটাও বেশ ভালো ওঠেনি, বুঝতে পারছিলাম। তো টাটা, বাই, সবাই ভালো থাকবেন।